অত্যন্ত দুঃখ এবং ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে আজকের এখন বলতেই হচ্ছে, আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদী ভাই আমাদের মাঝখানে আর নেই। হি ইজ নো মোর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। বাংলাদেশে ভারতীয় অধিপত্যবাদের বিরুদ্ধে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই প্রখর আন্দোলন গড়ে তুলেছিলেন, তার মধ্যে শরীফ ওসমান হাদী হচ্ছে অন্যতম একজন বীর সৈনিক ছিলেন। সেই জুলাই আন্দোলন থেকেই যার পদযাত্রা শুরু হয়েছিল, এই পর্যন্ত এসে সে বাংলাদেশের এক আধুনিক গণতান্ত্রিক বা আধুনিক রাজনৈতিক যেই চর্চা তিনি করে গেছেন, এটা আসলে বিরল। অন্যতম 100 রাজনৈতিক নেতাদের মাঝখান থেকে ওনার মতামত, ওনার চিন্তা চেতনা, ওনার মনন অন্যরকম ছিল, আলাদা ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, বাংলাদেশে কিছু নরপিশাচ, কিছু জানোয়ার, কিছু কুকুরের বাচ্চা ওনাকে আর বাঁচতে দেয় নাই। বাংলাদেশের এই কুকুরের বাচ্চারা ওরা আজীবন হচ্ছে চুরি করবে, লুণ্ঠন করবে, মানুষকে কষ্ট দিবে। জানোয়ারের বাচ্চারা মানুষকে ঠকাই খাবে, কিন্তু হালাল উপায়ে 2 টাকা উপার্জন করবে না। কিভাবে মানুষকে ভালোবাসা যায় সেই জিনিস ওরা জানে না। এই 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 যে মানুষটা মারা গেল, এই মানুষটা উনি হয়তো ক্ষমতায় ছিলেন না, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে ওনার নিজের যে ক্ষমতায় যাওয়ার পরের যে এক্সপ্রেশন, যেটা অভিব্যক্তি, যেটা ব্যক্ত করে গেছেন আমাদের মাঝখানে, সেটা বিরল। ওনার মৃত্যু ভাই সংগ্রামের মধ্য দিয়েই হয়েছে। ওনার মৃত্যু রাজপথেই হয়েছে ভাই। এরকম মৃত্যু ভাই আমরা হয়তো পাবো না। ঠিক আছে, উনি আমার দেখা 100 জন রাজনীতিবিদের মধ্যে উনি একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। উনি বলে গেছিল যে উনি যদি এমপি হইতে পারে তাহলে বাকি 299 জন এমপির ঘাম ছুটাই ফেলে। মানে ভাই রে ভাই, কত বড় কথা! আল্লাহ, মানে ভাই, আজকের ওনার মৃত্যুতে যারা যারা হাসবে তাদেরকে একটা কথা বলি, দেখ কুকুরের বাচ্চারা, তোরা একটা কথা কানের মধ্যে ঢুকাই রাখ। ঠিক আছে, এটা হচ্ছে যে এরকম বিপ্লবী একজন যাবে, কিন্তু 1000 জন পিছনে এসে দাঁড়াবে। ঠিক আছে, 1000 জন। ঠিক আছে, এরকম বিপ্লবী একজন মরবে, 1000 জন। ভাই, ওনারে তোরা মাইরে ফেলাইছস, ওনার মতবাদ, ওনার চিন্তা, ওনার মনন, তোরা কোনো কিছু মারতে পারছস? ওনার কোনো কথাবার্তা তোরা এই ইউটিউব বলো, তোরা ফেসবুক বলো, কোনো জায়গা থেকে সরাইতে পারবি? উনি যে ভালোবাসা পাই দুনিয়া থেকে বিদায় লাভ করছে, তোরাই ভালোবাসা পাই দুনিয়াতে মরতে পারবি? নিজের কাছে একটু প্রশ্ন কর, কুকুরের বাচ্চারা। তোরা তারপরও নিজেদেরকে সত্য দাবি করিস, কুকুরের বাচ্চারা, ভারতের পাচাটা দালাল কোথাকার, জানোয়ারের বাচ্চারা। যেই ভালোবাসা পাই দুনিয়া থেকে বিদায় নিছে, এই ভালোবাসা তোরা কোনোদিন পাবি না, জানোয়ারের বাচ্চারা। আচ্ছা, হাদিবের রাজনৈতিক ক্যারিয়ার কতদিনের? 1.5 বছর সামথিং হয়তো। কিন্তু উনি বাইচে থাকা অবস্থায় উনি বলে গেছিল যে উনি 50 বছর বাইচে থাকার মাধ্যমেও যদি কোনো ইম্প্যাক্ট না সৃষ্টি হয় ওনার মাধ্যমে, তাহলে ওই জীবন রাখার কোনো মূল্যায়ন নাই। কিন্তু আমি আজকের বলবো, ভাই হাদি ভাই, তুমি তোমার এই 1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তুমি যেই দৃষ্টান্ত স্থাপন করে গেছো, যেই চিন্তা ভাবনা, যেই মনন, যেই দৃষ্টিভঙ্গি তুমি